হ্যালো ভিউয়ার্স, বিগত প্রায় ৭০ বছর ধরে পরাশক্তি বলতেই আমাদের সামনে যে নামটি ভেসে ওঠে তা হলো ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। জেনে অবাক হবেন যে প্রাচীনকালেও এই পৃথিবীতে শক্তিমত্তায় এক পরাশক্তি ছিল, যার নাম পারস্য সাম্রাজ্য। পৃথিবীর ইতিহাসে আজ অবধি যতগুলো বৃহৎ এবং প্রভাবশালী সাম্রাজ্যের নাম পাওয়া যায়, তার মধ্যে পারস্য সাম্রাজ্যের নাম একদম উপরের দিকেই থেকে যায়। সম্রাট সাইরাস দ্য গ্রেটের হাতে প্রতিষ্ঠিত এই সাম্রাজ্যটি পৃথিবীর প্রথম পরাশক্তি। ভৌগোলিক অবস্থান, উন্নত শাসন ব্যবস্থা, শিল্প সংস্কৃতি, স্থাপত্যকলা, বিজ্ঞান, প্রযুক্তি প্রভৃতির যোগফল এই সাম্রাজ্যকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছিল। কিন্তু কিভাবে উত্থান ঘটেছিল এই পরাশক্তির? কারা ছিলেন এই পরাশক্তির নায়ক? এই পরাশক্তির পরিণতি বা কি হয়েছিল? চলুন আজকের এই ভিডিওতে বিস্তারিত জেনে নেওয়া যাক। পারস্য সাম্রাজ্য মূলত পারস্য অঞ্চলে ৫৫০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৬৫১ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ের মধ্যে পর্যায়ক্রমিকভাবে উৎপত্তি লাভ করা একাধিক সাম্রাজ্যের সমষ্টি। ইতিহাসবিদগণ এই সময়কালকে মোট ৪টি প্রধান ভাগে ভাগ করেছেন। অ্যাকেমেনিড সাম্রাজ্য খ্রিস্টপূর্ব ৫৫০ থেকে খ্রিস্টপূর্ব ৩০০ অব্দ। সেলুসিড সাম্রাজ্য খ্রিস্টপূর্ব ৩১২ থেকে খ্রিস্টপূর্ব ৬০ অব্দ। পার্থিয়ান সাম্রাজ্য খ্রিস্টপূর্ব ২৪৭ থেকে ২২৪ খ্রিস্টাব্দ এবং সর্বশেষ সাসানীয় সাম্রাজ্য ২২৬ থেকে ৬৫১ খ্রিস্টাব্দ। এদের মধ্যে অ্যাকেমেনিড সাম্রাজ্য এবং সাসানীয় সাম্রাজ্য মূলত পারস্য সাম্রাজ্য। তবে কোনো কোনো সূত্র পার্থিয়ান সাম্রাজ্যকেও পারস্য সাম্রাজ্য বলে বর্ণনা করে থাকেন। গোড়াপত্তন সুবিস্তৃত ইরানি মালভূমিতে প্রায় ১০০০ খ্রিস্টপূর্বাব্দেরও বেশি সময় থেকে বিভিন্ন অর্ধযাযাবর গোষ্ঠী বাস করত, যারা গরু, ছাগল, ভেড়া প্রভৃতি চড়াত। এরকমই এক গোষ্ঠীর প্রধান ছিলেন দ্বিতীয় সাইরাস, ইতিহাসে যিনি সাইরাস দ্য গ্রেট নামে পরিচিত। ৫৫০ খ্রিস্টপূর্বাব্দে তিনি ওই অঞ্চলের বিভিন্ন গোত্রকে একত্র করতে সক্ষম হন এবং পারস্যের উত্তরাংশে অবস্থিত শক্তিশালী মেদেস বা মিডিয়া রাজ্য জয় করেন। মেদেস ছিল তারই নানা অ্যাস্টিয়াজেসের রাজ্য, যার রাজধানী ছিল একবাটানা। তারপর তিনি একে একে লিডিয়া এবং ব্যাবিলনের মতো শক্তিশালী রাজ্যগুলো জয় করে নেন এবং এই ৩ রাজ্যকে একত্রিত করে অভিন্ন শাসন ব্যবস্থায় নিয়ে এসে গোড়াপত্তন করলেন অ্যাকেমেনিড সাম্রাজ্যের। এই অ্যাকেমেনিড সাম্রাজ্য প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমেই যাত্রা শুরু করে ইতিহাসের প্রথম পারস্য সাম্রাজ্য। সম্রাট সাইরাস ক্ষমতায় আরোহণ করেই পারস্যের শাহ উপাধি ধারণ করলেন এবং প্যাসারগাদে শহরের গোড়াপত্তন করে সাম্রাজ্যের রাজধানী হিসাবে ঘোষণা করলেন। তিনি ছিলেন অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন একজন শাসক। তৎকালীন সময়ে পারস্যে ছিল নানা ধর্মের, নানা সংস্কৃতির মানুষের বসবাস। নতুন এই সাম্রাজ্যকে টিকে রাখতে হলে জনগণের আস্থা অর্জনের পাশাপাশি তাদের সহযোগিতার যে কোনো বিকল্প নেই তা সম্রাট খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছিলেন। তাই তিনি অধিকারকৃত রাজ্যগুলোর শাসন ব্যবস্থায় তেমন কোনো পরিবর্তন আনেননি। ব্যাবিলন জয় ৫৫৯ খ্রিস্টপূর্বাব্দে সাইরাস ব্যাবিলন জয় করলেন। অপিস নামক জায়গায় তার বাহিনী ব্যাবিলনীয় সেনাবাহিনীর মুখোমুখি হয় এবং তাদের পরাজিত করে। পরাজয়ের খবর শুনে রাজা নবনিডাস শহর ছেড়ে পালিয়ে যান। ফলে যখন সাইরাস ব্যাবিলন শহরে প্রবেশ করলেন, তখন তাকে ব্যাবিলনবাসী রীতিমতো উৎসব করে বরণ করে নেন। ব্যাবিলন অধিকারের পর সাইরাসের নির্দেশে একটি শিলাস্তম্ভ নির্মিত হয়, যাতে সাইরাসের গুণকীর্তন লিপিবদ্ধ ছিল। ইতিহাসে এটি সাইরাস সিলিন্ডার নামে পরিচিত। ধর্মের প্রতি সাইরাস ছিলেন উদার, জনগণকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার দিয়েছিলেন। তিনি নির্বাসিত ইহুদিদেরকে জেরুজালেমে ফেরার ব্যবস্থা করে দিয়েছিলেন এবং তাদের জন্য ধ্বংসপ্রাপ্ত বায়তুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করে দিয়েছিলেন। এজন্য বাইবেলে তার নামের উল্লেখ পাওয়া যায়, যেখানে তাকে স্রষ্টার প্রতিশ্রুত প্রতিনিধি বলে উল্লেখ করা হয়েছে। ইতিহাসে যে দুজন ব্যক্তিকে পবিত্র কুরআনে বর্ণিত জুলকারনাইন বলে দাবি করা হয়, তার মধ্যে এই সাইরাস দ্য গ্রেটও একজন। অপরজন হলেন সম্রাট আলেকজান্ডার দ্য গ্রেট। দারিউস দ্য গ্রেট
একেমেনিড সাম্রাজ্যের তৃতীয় সম্রাট দারিউস দ্য গ্রেটের শাসনামলে সাম্রাজ্যের সর্বাধিক বিস্তৃতি ঘটেছিল। এই সময় এটি মধ্য এশিয়া সহ উত্তরে বলকান উপদ্বীপ তথা রোমানিয়া, বুলগেরিয়া, ইউক্রেন, পশ্চিমে লিবিয়া, মিশর এবং পূর্বে ভারত পর্যন্ত বিস্তৃত ছিল। মানব সভ্যতার ইতিহাসে গুরুত্বপূর্ণ তিনটি সভ্যতা যথা মেসোপটেমিয়া সভ্যতা, নীলনদকে ঘিরে গড়ে ওঠা মিশরীয় সভ্যতা এবং সিন্ধু নদ অববাহিকায় সিন্ধু সভ্যতা, এই তিনটি এই সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। তিনি পার্সেপোলিস নগরীর গোড়াপত্তন করেন এবং আরামীয় ভাষাকে দাপ্তরিক ভাষা হিসাবে ঘোষণা করেন। তিনি বিভিন্ন পরিমাপের একক নির্ধারণের পাশাপাশি অভিন্ন মুদ্রাও চালু করেন। এই সময় পুরো পারস্য জুড়ে অসংখ্য রাস্তা নির্মিত হয়। পৃথিবীর ইতিহাসে পারসিকরাই সর্বপ্রথম যারা এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার মাঝে সড়ক পথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়েছে। পৃথিবীর প্রথম ডাক সেবা তার হাত ধরে চালু হয়। এসব কারণে দারিউস দ্য গ্রেটকে পারস্য সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক হিসাবে গণ্য করা হয়। গ্রিক পারস্য যুদ্ধ। গ্রিস এবং পারস্যের মাঝে বিভিন্ন সময়ে অনেকগুলো যুদ্ধ সংঘটিত হয়েছে। দারিউস দ্য গ্রেটের সময়েই সর্বপ্রথম যুদ্ধটি সংঘটিত হয়। এটি 490 খ্রিস্টপূর্বাব্দে অ্যাথেন্স থেকে 26 মাইল উত্তর পূর্বে ম্যারাথন নামক জায়গায় সংঘটিত হয়েছিল, যা ইতিহাসে ব্যাটল অফ ম্যারাথন নামে পরিচিত। যুদ্ধে পারসিকরা পরাজিত হয়েছিল। সেই যুদ্ধের ঠিক 10 বছর পর আরেকটি ইতিহাস বিখ্যাত যুদ্ধ সংঘটিত হয়। সম্রাট জার্জিস তখন মসনদে। গ্রিসকে সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে পিতার পরাজয়ের প্রতিশোধের উদ্দেশ্যে তিনি তার বিশাল সেনাবাহিনী এবং নৌবাহিনী নিয়ে গ্রিস অভিমুখে যাত্রা করেন। থার্মোপাইলি নামক জায়গায় গ্রিক ও পারস্য বাহিনী মুখোমুখি হয়। এই যুদ্ধ ইতিহাসে ব্যাটল অফ থার্মোপাইলি নামে পরিচিত। এই যুদ্ধে লিওনিডাসের নেতৃত্বে স্পার্টান যোদ্ধাদের বীরত্ব ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছে। এই যুদ্ধে পারসিকরা জয়লাভ করে এবং পূর্বপুরুষের পরাজয়ের প্রতিশোধ নিতে অ্যাথেন্স নগরী পুড়িয়ে দেয়। পারসিক ধর্ম। পারস্য সাম্রাজ্যের প্রধান ধর্ম ছিল জরথুস্ত্রবাদ। জরথুস্ত্র ছিলেন এই ধর্মের প্রবক্তা। সাসানীয়দের আমলে ধর্মটি ব্যাপকতা লাভ করে। আহুর মাজদা হল এই ধর্মের সর্বোচ্চ দেবতা। একেশ্বরবাদী এই ধর্মমতে মহান জরথুস্ত্র ঈশ্বর কর্তৃক প্রেরিত একজন বার্তাবাহক, যিনি মানুষের নিকট ঈশ্বরের বাণী পৌঁছাতেন। জরথুস্ত্র তার অনুসারীদেরকে অনেক দেবতার উপাসনা না করে একক দেবতা আহুর মাজদার উপাসনার শিক্ষা দেন। পারস্য সাম্রাজ্যের রাজাগণ ছিলেন ধর্মপ্রাণ জরথুস্ত্রবাদী, কিন্তু তারা অন্যান্য ধর্মের প্রতিও ছিলেন উদার। 651 খ্রিস্টাব্দে আরবদের পারস্য বিজয়ের পর ইসলাম সেখানে বিস্তৃতি লাভ করে এবং পরবর্তীতে প্রধান ধর্ম হিসাবে আত্মপ্রকাশ করে। পার্সেপোলিস। পার্সেপোলিস ইরানের দক্ষিণাংশে অবস্থিত ঐতিহাসিক এক নগরী, যেটির গোড়াপত্তনকারী সম্রাট দারিউস দ্য গ্রেট। এটি পৃথিবীর শ্রেষ্ঠতম প্রত্নতাত্ত্বিক স্থানসমূহের একটি। এই পার্সেপোলিস একেমেনিডদের শিল্প সংস্কৃতিতে অবদান সগৌরবে জানান দেয়। আলেকজান্ডার দ্য গ্রেট পারস্য জয় করে এথেন্স পুড়িয়ে দেওয়ার প্রতিশোধ হিসাবে এই শহরকে পুড়িয়ে দেন। 1979 সালে ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করে। এখনও পার্সেপোলিসের সৌন্দর্যে মুগ্ধ হতে হয়। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পর্যটক এখানে ভিড় জমায়। শিল্প সংস্কৃতি। তৎকালীন সময়ে পারস্য ধর্ম, সংস্কৃতি, স্থাপত্য শিল্প, কলা, বিজ্ঞান, প্রযুক্তি প্রভৃতির বৈশ্বিক কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে। পারসিকরা ধাতব শিল্প, বস্ত্র শিল্প, শৈল স্থাপত্য শিল্প প্রভৃতিতে বিশেষ ব্যুৎপত্তি অর্জন করেছিল, বিশেষ করে পাহাড়ের গায়ে খোদাই করে বিভিন্ন ভাস্কর্য, সমাধিক্ষেত্র নির্মাণে। নাকশে রুস্তুম তার জ্বলন্ত প্রমাণ। নাকশে রুস্তুম মূলত একেমেনিড সাম্রাজ্যের রাজাদের জন্য তৈরি করা একটি সমাধিক্ষেত্র, যেটি পার্সেপোলিস থেকে 5 কিলোমিটার উত্তর পশ্চিমে বর্তমান ইরানের ফারস প্রদেশে অবস্থিত। সম্রাট দারিউস দ্য গ্রেটের নির্দেশে এটি নির্মিত হয়েছিল। শাসন ব্যবস্থা। একেমেনিডদের শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত সময় উপযোগী। প্রশাসনিক সুবিধার্থে সাইরাস দ্য গ্রেটের সময় পুরো সাম্রাজ্য 26টি এবং দারিউস দ্য গ্রেটের সময় 36টি প্রদেশে
বিভক্ত ছিল। প্রত্যেক প্রদেশে শাসনের জন্য একজন করে গভর্নর নিযুক্ত হতেন। এই গভর্নরদেরকে বলা হতো সাত্রাপ। সাত্রাপরা কর আদায়, আইন শৃঙ্খলা রক্ষা, বিচারিক কার্যক্রম পরিচালনা প্রভৃতি দায়িত্ব পালন করতেন। এসব কাজের জন্য তারা কেন্দ্রীয় রাজকীয় সচিব, যাকে সম্রাটের চোখ বলা হতো, তার নিকট জবাবদিহি করতেন। 480 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট জার্জিসের গ্রিস অভিযানের পর থেকেই সাম্রাজ্য ক্ষয়িষ্ণু হওয়ার পাশাপাশি ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থায় রাজকোষ খালি হতে থাকে। অবশেষে 330 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের হাতে পতন ঘটে প্রতাপশালী এই সাম্রাজ্যের। আলেকজান্ডার এথেন্স নগরীকে পুড়িয়ে দেবার প্রতিশোধ হিসাবে পুড়িয়ে দেন পৃথিবীর বিস্ময় শহর পার্সেপোলিসকে। ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্টস করে জানিয়ে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।